সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সামনে যে পাঠটি উপস্থাপন করব, সে পাঠটি হলো বাক্য কাকে বলে, বাক্যের শ্রেণীবিভাগ। প্রথমে আমরা বাক্য সম্পর্কে জানব। এক বা একাধিক পদ মিলে যখন বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে পদ বলে। যেমন আমি ভাত খাই, আমি স্কুলে যাই, রেবা বই পড়তে পছন্দ করে। এবারে আসো আমরা বাক্য যে অর্থগতভাবে বা অর্থ অনুসারে কয় ভাগে ভাগ করা যায় সে সম্পর্কে আলোচনা করি। অর্থের দিক থেকে বাক্যকে 5 ভাগে ভাগ করা যায়। যেমন বিবৃতিমূলক, প্রশ্নসূচক, আদেশমূলক, ইচ্ছাসূচক এবং বিস্ময়সূচক বা বিস্ময়মূলক আমরা বলতে পারি। তো প্রথমে আমরা বিবৃতিমূলক বা বিবৃতিমূলক যে বাক্যটি আছে সে সম্পর্কে জানব। এ ধরনের বাক্যে আমরা সাধারণত হ্যাঁ বাচক বা না বাচক কথাটাই বুঝতে পারি। বিবৃতিমূলক বাক্য 2 ধরনের হয়, যেমন হ্যাঁ বাচক বাক্য এবং না বাচক বাক্য। হ্যাঁ বাচক বাক্য যেমন আমি বই পড়তে পছন্দ করি। এই বাক্যটি আমরা না বাচক যখন করব তখন তা হবে আমি বই পড়তে পছন্দ করি না। এবারে আসি প্রশ্নসূচক বাক্য। এ বাক্যে সাধারণত প্রশ্ন করা বোঝায়। যেমন তোমার নাম কি, তুমি কোন গ্রামে বাস করো, তুমি কোন বিদ্যালয়ে পড়াশোনা করো ইত্যাদি। তারপর আমরা যে বাক্যটি নিয়ে আলোচনা করব সেটা হলো আদেশমূলক বাক্য। এ ধরনের বাক্যে সাধারণত আমরা আদেশ, উপদেশ, অনুরোধ এগুলোই বুঝে থাকি। যেমন তুমি পড়তে বসো, উঠে দাঁড়াও, দয়া করে আমাকে 1 গ্লাস পানি দাও ইত্যাদি। এখন আমরা আর যে বিষয় বা যে বাক্যটি নিয়ে আলোচনা করব সেটা হলো ইচ্ছামূলক বাক্য। ইচ্ছামূলক বাক্যে সাধারণত শুভজনক আশিস, প্রার্থনা, আকাঙ্ক্ষা এগুলো বোঝায়। যেমন আমাদের প্রধানমন্ত্রী দীর্ঘজীবী হোক, তুমি পরীক্ষায় সফল হও ইত্যাদি। সর্বশেষ বাক্যটি হলো বিস্ময় সূচক বাক্য। এ ধরনের বাক্যে সাধারণত আশ্চর্যজনক কোনো কিছু প্রকাশ করা হয়। যেমন হুররে, আমরা খেলায় জিতেছি, হায় আমি কত অসহায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা আজকে জানলাম যে বাক্য কাকে বলে এবং অর্থ অনুসারে বাক্যকে কয়টি ভাগে ভাগ করা যায়। তাহলে আমরা আবার একটু মনে করি। বাক্য হলো এক বা একাধিক পদ মিলে যখন বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে বাক্য বলে। অর্থ অনুসারে বাক্য 5 ধরনের: বিবৃতিমূলক, প্রশ্নমূলক, আদেশমূলক, ইচ্ছামূলক এবং বিস্ময়মূলক। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। পরবর্তী ভিডিও পেতে আমার মিতা পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।